হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রোহিত। আজকে আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ম্যানেজমেন্টের একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। গত ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম ম্যানেজমেন্ট এই বিষয়টা কি এবং এই ম্যানেজমেন্টের কি গুরুত্ব রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা ডিসকাস করব ম্যানেজমেন্ট এই বিষয়টার কি নেচার বা কি প্রকৃতি এবং কি বৈশিষ্ট্য রয়েছে। এটা না জানলে আমাদের জানাটা কোথাও গিয়ে হয়তো অসম্পূর্ণ থেকে যাবে। তাই খুব সংক্ষেপেই আমি তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে ডিসকাশন করব। আশা করি শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালোই লাগবে এবং তোমাদের বিষয়টি সম্পর্কে ধারণাও পরিষ্কার হবে। তো চলো দেরি না করে একদম সরাসরি কনসেপ্টে চলে যাই এবং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, প্রথমে যে কথাটা বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট ইজ এ ডিস্টিংক্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ ম্যানেজমেন্ট কিন্তু ভীষণভাবেই স্বতন্ত্র। অর্থাৎ আমরা বিভিন্ন যে কাজ করি সেই কাজগুলোর জন্য কিন্তু একটা নির্দিষ্ট ম্যানেজমেন্ট টেকনিক রয়েছে। যেমন আমরা ধরো যখন পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেটার একটা স্বতন্ত্রতা রয়েছে। আবার আমরা যখন গাড়ি করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই বা সাইকেল চালিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই, সেটারও একটা স্বতন্ত্রতা রয়েছে। এই যে আমার যাওয়া, এটাও তো একটা ম্যানেজমেন্ট, আমি ম্যানেজ করছি। সুতরাং সেই জায়গার উপর ভিত্তি করে আমাদের লাইফ বলো বা আমাদের অর্গানাইজেশন যেখানে আমরা কর্মরত থাকি, সেখানে কি কি আমাদের সাদৃশ্য বা বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় সেটা একটু তোমাদের বুঝিয়ে বলি। দেখো, এই যে স্বতন্ত্রতা, এই স্বতন্ত্রতার যে কনসেপ্ট, এটা সর্বপ্রথম দিয়েছিলেন কে? টেরি এবং ফ্র্যাঙ্কলিন বলে দুজন ম্যানেজমেন্ট এক্সপার্ট বলা চলে। এবং দেখো, এই যে অ্যাক্টিভিটিটা, এই অ্যাক্টিভিটির মধ্যে কি রয়েছে? প্ল্যানিং, অর্গানাইজিং, অ্যাকচুয়েটিং অ্যান্ড কন্ট্রোলিং। অর্থাৎ প্ল্যানিং, অর্গানাইজিং এটা কিন্তু ম্যানেজমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ দিক বা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি কোনো একটা বিষয় বা কোনো একটা প্রজেক্টকে ঠিক মতো প্ল্যান করতে না পারো, ঠিক মতো অর্গানাইজ করতে না পারো বা ঠিক মতো অ্যাকচুয়েট করতে না পারো এবং তার লুপহোলস থাকলে সেগুলোকে কন্ট্রোল করতে না পারো, তুমি কিন্তু কখনোই একজন সাকসেসফুল ম্যানেজার হতে পারবে না। তাহলে আমাদের এইগুলো নিয়েই কিন্তু ম্যানেজমেন্ট স্বতন্ত্র হয়ে ওঠে। সেটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্রতা, এটাই আমরা বলবো। এবং বলা হচ্ছে দিস ইজ চ্যালেঞ্জিং ফর ইচ অ্যান্ড এভরি টাস্ক। যেমন দেখো, একজন শিক্ষক, তার পরিচয় তিনি শিক্ষক, কিন্তু তিনি ধরো আজকে স্কুলে পড়াচ্ছেন। তাহলে স্কুলের মধ্যে তার ক্লাসরুম ম্যানেজমেন্ট টেকনিক সেটা একরকম হবে। আবার যখন তিনি কলেজে পড়াবেন বা যখন তিনি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াবেন, সেখানে কিন্তু তার ক্লাসরুম ম্যানেজমেন্ট টেকনিক বা তার মোড অফ ডেলিভারি বলো, সেগুলো একটা অন্যরকম হবে। তাহলে এখানেও কিন্তু তাকে পড়ানোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট চ্যালেঞ্জ তাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে যে আমি কাদের ডেলিভার করছি বা আমি কাদের বলছি, সেই অনুসারে তার অ্যাক্টিভিটিটা কিন্তু ভীষণ রকম ভাবেই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এবং তার সাথে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র টাস্ক, সেটার জন্য কিন্তু আমাদের ডিফারেন্ট স্কিল সেটের প্রয়োজন আছে। তো সেটাই এখানে বলা হয়েছে, ভেরিয়াস স্কিল সেটস ফর অ্যাডাপ্টিং অ্যান্ড মাস্টারিং মাস্ট বি প্র্যাকটিসড। এবং তার সাথে সাথে আমরা কি বলছি? এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস ক্যান মেক ডিসঅর্গানাইজড রিসোর্সেস অর্গানাইজড। অর্থাৎ কোনো একটা বিষয়, ধরো একটা অর্গানাইজেশনের মধ্যে ভীষণভাবেই ডিসঅর্গানাইজ হয়ে আছে, সেটা থেকে কোনোভাবেই কোনো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না, কিন্তু দক্ষ ম্যানেজমেন্টের হাতে যদি সেটা যায়, তাহলে সেই ডিসঅর্গানাইজড ম্যাটারও কিন্তু অর্গানাইজড হয়ে উঠতে পারে। এবং এখানে একটা কথা বলি, এই যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট বিষয়তে না, ধরো আমরা বই পড়ছি বা আমরা বিভিন্ন থিওরি দেখছি, অনেক সময় প্র্যাকটিক্যাল লাইফে আমাদের এই বই পড়ার সঙ্গে প্র্যাকটিক্যাল লাইফের হয়তো কোনো মিল আমরা পাই না। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে আমাদের সেই স্বতন্ত্রতা বা সেই এক্সপিরিয়েন্সকে কিন্তু
গেইন করতে হয়। ঠিক আছে, তাহলে এটা একটা ম্যানেজমেন্টের প্রথম বৈশিষ্ট্য গেল। এবার যদি আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যের দিকে তাকাই, কি বলা হচ্ছে, ম্যানেজমেন্ট ইজ হিউম্যান অ্যাক্টিভিটি। অর্থাৎ ম্যানেজমেন্ট আমরা যেভাবেই করি না কেন তার সঙ্গে কিন্তু মানুষের একটা ইনভলভমেন্ট রয়েছে। এবং সেটা বলা হয়েছে কি, দেখো, ম্যানেজমেন্ট ইজ কমপ্লিটলি আ হিউম্যান অ্যাক্টিভিটি অ্যাজ হিউম্যানস আর ইনভলভড ইন প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং। মানুষই প্ল্যান করবে, মানুষই অর্গানাইজ করবে, সেই কারণের জন্য এটা একটা হিউম্যান অ্যাক্টিভিটি অবশ্যই। অ্যান্ড ম্যানেজমেন্ট কমপ্লিটলি ডিলস উইথ হিউম্যান। এখন বিষয়টা হচ্ছে যে অনেকে প্রশ্ন করতে পারে, আমরা তো এখন অনেক রকম কম্পিউটার বা স্মার্টফোন বা ট্যাবলেট এগুলোর ব্যবহার হতে দেখি। তো সেই কথাটার মাথায় রেখে দেখো, একটা পয়েন্ট শেষে বলা হচ্ছে, দো দিস টাইম various technological devices are available, we can use them for management, but they can't replace us. সুতরাং তারা কিন্তু কখনোই আমাদের রিপ্লেস করতে পারবে না, দিস শুড বি বাট। ঠিক আছে, সো যত রকম ভাবেই টেকনোলজিক্যাল ডিভাইস অ্যাভেলেবেল থাক না কেন মার্কেটে, আমরা হয়তো কোনো একটা ডাটাকে সেটা ম্যানেজ করার জন্য আমরা এক্সেল ব্যবহার করছি বা কোনো একটা স্পেসিফিক সফটওয়্যার ব্যবহার করছি, কিন্তু কখনোই দেখা যাচ্ছে যে সেই জিনিসটা আমাদের ইনভলভমেন্টকে কিন্তু কখনোই রিপ্লেস করতে পারছে না। সো এটা নিয়ে অনেক ডাইলেমা আছে। অনেক টেকনোলজিক্যাল এক্সপার্ট তারা হয়তো বলবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন পুরোপুরি ভাবে আসবে, রোবোটিক্স যখন আরো অনেক বেশি স্ট্রং হবে, তখন তারাই হয়তো সব কাজ করে দেবে, মানুষকে আর কিছুই করতে হবে না। তো এই পয়েন্টটা নিয়ে অনেকটা ডিলেমা আছে। তবে মানুষের ইনভলভমেন্টকে কোনোদিনই কিন্তু অস্বীকার করা যাবে না, বা এই যে ফিজিক্যাল লেবার যেটাকে আমরা বলি সেটাকে কোনোদিনই অস্বীকার করা যাবে না। সো ব্যাক এন্ডে কিন্তু মানুষের সাপোর্ট লাগবেই, তাই না? ওকে, এবারে দেখো এর পরবর্তীতে কি বলা হচ্ছে, ম্যানেজমেন্ট ইজ এ পারপাসফুল অ্যাক্টিভিটি। অর্থাৎ ম্যানেজমেন্টের কিন্তু একটা পারপাস থাকে, মানে যে কোনো ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি তার কিন্তু অবশ্যই একটা পারপাস থাকা প্রয়োজন। এবং সেটাই বলা হচ্ছে, ইচ অ্যান্ড এভরি ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি হ্যাজ এ পারপাস। উইদাউট প্রপার পারপাস অর উইদাউট প্রপার এইম অর গোল, ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি আমরা যাই করি সেটা সম্পূর্ণভাবেই কিন্তু টাইম ওয়েস্ট বলা চলে। যেমন দেখো কি বলা হচ্ছে, উই অল হ্যাভ এ পারপাস ফর আওয়ার কেরিয়ার গোলস. Based on that, we are trying to learn specific skill and manage different spheres of our life. ধরো আমার ইচ্ছা করলো আমি আজকে মেডিকেল পরীক্ষা দেব, তাহলে মেডিকেল পরীক্ষার জন্য আমার পড়াশোনার প্ল্যানিং, আমার রুটিনের ম্যানেজমেন্ট, আমি কোথাও কোনো ইনস্টিটিউটে গিয়ে প্রিপারেশন নেব কিনা, কি কোনো স্যারের কাছে আমি পড়তে যাব কিনা, সেটা সম্পূর্ণই আমার ম্যানেজমেন্ট। বা সেই ম্যানেজমেন্টটা করার পেছনে আমার একটা পারপাস আছে, কি আমি মেডিকেল এন্ট্রান্স দিয়ে উত্তীর্ণ হতে চাইছি। কি কেউ ধরো মনে করলো যে আমি ক্যাট পরীক্ষা উত্তীর্ণ হব, দিয়ে আমি ম্যানেজমেন্ট কলেজে, ভালো একটা ম্যানেজমেন্ট কলেজে অ্যাডমিশন নেব, তার জন্য আমি যা যা করার হয় করব। তাহলে সেটা কিন্তু অবশ্যই একটা পারপাস থেকেই কিন্তু সে করছে। এবং আমরা প্রত্যেকেই আমাদের রিয়েল লাইফে বলো, আমরা যা কিছু করি আমরা একটা পারপাস নিয়েই করি। সো এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। ঠিক আছে, সুতরাং এভরি ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি ইট হ্যাজ এ পারপাস, ডেফিনেটলি ইট হ্যাজ পারপাস, আদারওয়াইজ এটাকে ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি প্রপারলি আমরা বলতে পারবো না, ইটস আ ওয়েস্ট অফ টাইম। ওকে, এবার কি বলছে, ম্যানেজমেন্ট ইজ আ ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। দেখো ক্রিয়েটিভিটি এটা কি, মানে নতুনত্ব কিছু করা, বা কোনো একটা প্রজেক্ট তোমার সামনে এলো, কোনো একটা কাজ তোমার সামনে এলো, তুমি সেটাকে নতুন ভাবে ভাবছো, তুমি সেটাকে নতুন ভাবে কিছু রূপ দেওয়ার চেষ্টা করছো। সুতরাং এটাই কিন্তু গুড ম্যানেজাররা করেন, তারা কিন্তু বিভিন্ন ওয়ে আউট করেন, বিভিন্ন প্ল্যান করেন। সুতরাং এই জিনিসটা কিন্তু ম্যানেজমেন্টের একটা বৈশিষ্ট্য, ইট মাস্ট বি ক্রিয়েটিভ। So management must be creative as well as innovative to make organizations and companies unique. তো বিভিন্ন অর্গানাইজেশন তাদের বিজনেস পলিসি বিভিন্ন রকম হয়, সেটার ভিত্তিতে কি একটা স্ট্রং ম্যানেজমেন্টের সাপোর্ট থাকে, এবং সেখানে যে সমস্ত ম্যানেজাররা কাজ করছেন তাদের
ওয়ে অফ থিঙ্কিং কিন্তু ডিফারেন্ট হয়, এটাই তাদের বলা চলে ক্রেডিট। ম্যানেজমেন্ট মেক্স থিং হ্যাপেন বাই ইউজিং ভেরিয়াস অর্গানাইজেশনাল রিসোর্সেস। এবং এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, কোনো অর্গানাইজেশন ছোট হতে পারে, কোনো অর্গানাইজেশন মিডিয়াম সাইজের হতে পারে, আবার কোনো অর্গানাইজেশন খুব বড় আয়তনের হতে পারে। তার রিসোর্স কারোর কম, কারোর বেশি, কারোর মধ্যমানের হতে পারে। তাহলে গুড ম্যানেজার্স তারা কি করবেন, তারা ওই কম রিসোর্সেই কিন্তু একটা মানে ভালো প্রোডাক্ট মার্কেটে আনতে চেষ্টা করবেন। সেই জন্য ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ, ইউ হ্যাভ টু বি ইনোভেটিভ টু ডু সামথিং বেটার ইন দ্য মার্কেট। অ্যান্ড সামটাইমস ক্রিয়েটিভিটি ডাজ নট গিভ সাকসেস, এটা একটা ড্রব্যাক হতে পারে। হয়তো দেখা গেল একজন দক্ষ ম্যানেজার তিনি যেভাবে একটা জিনিসকে ভেবেছেন, যে ওয়েতে তিনি সেটাকে চিন্তা করতে চেয়েছেন, সেটা দেখা গেল যে ততটা মার্কেটে অ্যাকসেপ্টেবল হলো না পাবলিকের কাছে। তখন কি দেখা যাচ্ছে যে তখন হয়তো সেই চিন্তা ভাবনাটা হয়তো দেখা গেল ফেলিওর হলো। এবং অবশ্যই সেটা ফেল হলো ঠিক কথাই, কিন্তু দেখো আমরা এটা বলতে পারি যে এটাও কিন্তু একটা পথের সন্ধান দিল, যে এই পথে গেলে আমি সাকসেস পেতে পারি, এই পথে গেলে আমি ফেল করতে পারি, এটা মার্কেট ডিম্যান্ড নয়। তো এর সাথে মার্কেটিং ম্যানেজমেন্ট বা অন্যান্য আরো বিষয় আসছে, সেগুলো আমি তোমাদের অবশ্যই পরে আগামী সময় ডিসকাশন করব। বাট থ্রু ভেরিয়াস ক্রিয়েটিভ পাথস এফিশিয়েন্ট ম্যানেজার্স ক্যান শো ডিফারেন্ট ওয়েজ অফ ওয়ার্কিং। ওকে, এবং তারপর কি বলছে, ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল অ্যাক্টিভিটি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো ম্যানেজমেন্ট মাত্রই কিন্তু সেটার একটা ইউনিভার্সাল বিষয় রয়েছে, সেটা বাড়ি থেকে শুরু করে পার্সোনাল লাইফ থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠান বলো, সেটা কিন্তু ম্যানেজমেন্ট সবারই লাগে। মানে উইদাউট ম্যানেজমেন্ট আমরা কিন্তু কিছুই করতে পারবো না বলা চলে, তাই না? প্রতিদিন সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে স্নান করা, খাওয়া, ব্রেকফাস্ট করা থেকে অফিস যাওয়া বা স্কুল যাওয়া, সেটার পেছনেও কিন্তু একটা ম্যানেজমেন্ট রয়েছে অবশ্যই। সো ফ্রম হোম টু ডিফারেন্ট কাইন্ডস অফ অর্গানাইজেশন ডিলিং উইথ এডুকেশন, রিসার্চ, ল, পলিটিক্স, ম্যানেজমেন্ট ইজ রিকোয়ার্ড. If there is no proper management, a structured system is not formed. So it is universal. Okay, এটাই বিষয়। তাহলে এইগুলোই হচ্ছে ম্যানেজমেন্টের মেইন ফিচার্স বা ম্যানেজমেন্টের মেইন বিষয়। খুব সংক্ষিপ্ত ধারণাই তোমাদের দেওয়ার চেষ্টা করলাম, এবং থ্যাংক ইউ এভরিওয়ান ফর হিয়ারিং অ্যান্ড ফর লিসেনিং। সো যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলবে না, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।